আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম, বর্তমানে স্টাডি করছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকের এই প্লেলিস্টে আমরা আজকে দেখব কে ম্যাপ। এটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স বা আপনার ডিজিটাল লজিক ডিজাইন। এই কোর্সের কে ম্যাপের আরো 3টি ভিডিওর পর আজকে আমরা দেখব কে ম্যাপ উইথ ডোন্ট কেয়ার। কে ম্যাপ উইথ ডোন্ট কেয়ার। তো কেএমএফ উইথ ডোন্ট কেয়ারটা কি সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো এর আগে আমরা 3 ভেরিয়েবলের কেএমএফ এবং 2 ভেরিয়েবলের কেএমএফ নিয়ে দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে এবং আমরা 4 ভেরিয়েবল কেএমএফ ও দেখে ফেলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কেএমএফ উইথ ডোন্ট কেয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলেন আমরা সরাসরি টপিকে চলে যাচ্ছি। তো এখন কেএমএফ উইথ ডোন্ট কেয়ার যদি আমরা বুঝতে চাই, মানে কেএমএফ এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকম কিছু বক্স থাকে এবং বক্সগুলোতে এরকম থাকে। তো আমরা কি করি যে 1 নিয়ে সর্বোচ্চ সংখ্যক 2 এর পাওয়ারের মাধ্যমে আমরা বক্স করতে চাই। তো কে ম্যাপ উইথ ডোন্ট কেয়ার মানে ডোন্ট কেয়ার এর এই ডোন্ট কেয়ার গুলোকে আমরা এরকম চিহ্ন দ্বারা বুঝিয়ে থাকি। তো ডোন্ট কেয়ার মানে হচ্ছে এই জায়গাটা আমরা নিতেও পারি, আবার না নিলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা জোড়া তৈরি করার জন্য বা হলো 4টা বা 8টা তৈরি করার জন্য আমরা ডোন্ট কেয়ার গুলোকে আমাদের জোড়ায় অংশগ্রহণ করাতে পারি। কিন্তু তারা যদি সিঙ্গেল থাকে বা ফাঁকা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো ডোন্ট কেয়ারটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। উদাহরণের মাধ্যমে দেখার জন্য আমরা প্রথমে আচ্ছা আমরা যে কোনো একটা উদাহরণ নিয়ে সেটা নিয়ে আমরা শুরু করি। তো এখন আমরা এখানে একটু উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে 4টি ভেরিয়েবল আছে, এ বি সি ডি। 4টি ভেরিয়েবলের জন্য কিভাবে কে ম্যাপ করতে হয় তা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তারপর এখানে একটি ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলোতে আমার 1 বসবে। এখানে সব এম মিন টার্ম আকারে ভ্যালুগুলো দেওয়া আছে এবং তারপরে এখানে মিন টার্ম আকারে ডোন্ট কেয়ার গুলো দেওয়া আছে। তো সেগুলো আমরা কিভাবে করব? তো কে ম্যাপের বেলা আমরা যেভাবে করতাম সেম ভাবেই করব। এখানে শুধু আমরা জোড়া বানানোর ক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে। 2 3, যেহেতু 4টার জন্য আমাদের 16টা ঘর বানাতে হবে। 1 2 3 4। তো এর জন্য এখানে হবে এ বি সি ডি। এটা কি জানি 0 0 0 1। এটা কি 1 0 না, এটা 1 0 না, এটা হচ্ছে 1 1। এটা হচ্ছে 1 0 0 0 0 1 1 1 1 0। তো আমরা যদি আবার একটু রিক্যাপ করি যে এটা কি, এটা হচ্ছে এম জিরো অথবা হচ্ছে 0 0 0 0, মানে 4টায় 0, বা আমরা বলতে পারি এ বার বি বার সি বার ডি বার। তারপর এটা হচ্ছে 0 0 0 1, অর্থাৎ এ বার বি বার সি বার ডি, অথবা এটার মান হচ্ছে এম কত, এখানে হচ্ছে এম 1, আর এটা ছিল এম 0 এম 1, এটা হচ্ছে এম 3 না এম 2 সরি, আর এটা হচ্ছে এম 3। এম 3টা যদি আমরা দেখি, এম 3 এটা হবে এ বার বি বার সি ডি অথবা 0 0 1 1। এরকম করে আমাদের এটা হয় 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 আর এখানে 14। তো এরকম করে আমাদের মানগুলো। তো এখন আমরা এখানে যে মানগুলো আছে উপরেটার জন্য আমরা সবগুলোতে 1 দেব, যেরকম 0-তে 1, 1-এ 1, 0 1 2 3 4 6 4 5 হবে এখানে, সরি 4 5 6 7 8 নিচে 8, এখানে হচ্ছে 9 10 11, যেহেতু 10 নাই 11 এখানে, 12 13 14 15। তো এগুলো নাই, তো আমার প্রথমটা কমপ্লিট হয়ে গেল 1 1 করে বসানো। এরপর আমরা দ্বিতীয়টা ডোন্ট কেয়ার এরটা বসাবো। ডোন্ট কেয়ার এর জন্য আমরা ব্যবহার করি এক্স, সেটা আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। তো 2 0 1 2 এখানে, তারপরে হচ্ছে 0 1 2, তারপরে ছিল 3 3 এইখানে বসালাম, তারপরে হচ্ছে 0 1 2 3 10
0 1 2 3 4 5 6 7 8 9 10 11 তারপরে ছিল 11 আছে, তারপরে হচ্ছে হলো 12 13 14 15। তো আমাদের প্রথম কাজ হচ্ছে হলো যে সর্বোচ্চ সংখ্যক 2 এর পাওয়ার আকারে জোড়া বানানো। তো আমরা এখানে কি করব, আমরা আগে দেখতাম যে 16টা পসিবল নাকি। এখন আমরা যেহেতু আমাদের ডোন্ট কেয়ার আছে, তো ডোন্ট কেয়ার কে আমরা চাইলে আমাদের জোড়াতে নিতে পারবো, কিন্তু ওরা যদি সিঙ্গেল আকারে বা দুইটা আকারে থাকে ওদের আমরা আলাদা করে কোনো জোড়া নিতে পারবো না। আমরা একের সাথে কম্বাইন করে ডোন্ট কেয়ার গুলোকে নিয়ে এরকম একটা জোড়া বানাতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে কম সংখ্যক জোড়া বানানো এবং অধিক সংখ্যক এক একসাথে আনা। তো এর জন্য আমরা কি করতে পারি, তো আমরা দেখেন আমরা কি এখানে 16 বানাতে পারি? 16 বানাতে পারি না, কারণ এখানে আছে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। তো আমরা চাইলে এখানে এখানে 8 বানাতে পারি না, এখানে 8 বানাতে পারি না। আমরা চাইলে এখানে এইভাবে 8 বানাতে পারি, এই 4টা আর এই 4টা নিয়ে। তো আমরা এই কাজটাই করি, তো 0, এখানে 0, এখানে 0, এখানে 0। আমরা করি এই 4টা নিয়ে আর এই 4টা নিয়ে আমরা 8টা তৈরি করলাম। এরপর আমার 1 আছে কয়টা, এখানে 1 আছে। তো আমি কি করতে পারি, 1 থাকলে দুইটা 1 একসাথে কভার করার জন্য আমরা এখানে 1 1 4টা করতেছি। যখন আর 8টা করা যায় না, তো আমরা 4টা করতেছি। এখন এই 4টা করতেছি। তারপরে হচ্ছে হলো আমার একটা 1 বাকি আছে, এটাকে আমার জোড়ায় আনতে হবে, না হলে এই 1 এর জন্য একটা সমীকরণ হয়ে যাচ্ছে। তো যেহেতু দুইটাতে হচ্ছে না, তো আমি 4টাতে হচ্ছে, যে এইভাবে এই দুইটা আর এই দুইটা, এই দুইটা মিলে 4টা করে ফেলতেছি। এখন দেখেন আমার আর কোনো n বেঁচে নেই। তো আমি এখন প্রথমটার জন্য মানে এইটার জন্য একটা সমীকরণ লিখবো, তারপরে দ্বিতীয়টার জন্য একটা করবো, তারপরে তৃতীয়টার জন্য একটা করবো। আচ্ছা, তো প্রথমটার জন্য আমরা যদি সমীকরণ লিখি, এখানে আমরা দেখতেছি সিডি এর সবগুলো ভ্যালু নেওয়া হয়েছে, তার মানে সিডি এখানে হবে না, এখানে হবে শুধু হলো আপনার এ আর বি এর মধ্যে যেটা থাকবে। এ আর বি এর মধ্যে আমরা দেখেছি এর মান এখানে 0, এখানে 1। তো এখানে বি এর মান শুধু থাকতেছে 0, তো এটার মান হবে বি বার। আর এইটার ক্ষেত্রে হবে 4টা, যেহেতু এখানে 4টার ক্ষেত্রে আমার এখানে দেখতে পাচ্ছি আমার এর মানটা ঠিক আছে, বি এর মান চেঞ্জ হয়ে গেছে, তো আমার এখানে দেখতেছে এ বার। আর এই দুইটা থেকে কি থাকতেছে, এই দুইটা থেকে থাকতেছে আমার এখানে এখানে ডি এর মানটা চেঞ্জ হচ্ছে, ডি এর মান একবার 0 একবার 1, তো থাকতেছে সি, বি বার সি। আচ্ছা, বি বার সি থাকলো। তারপরে আবার এইটার ক্ষেত্রে থাকতেছে আমার কলামের মান, সি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, ডি এর মান থাকতেছে ডি বার থাক। তারপরে হচ্ছে হলো এই দুইটা হচ্ছে উপরে নিচে, উপরে নিচের ক্ষেত্রে আমার বি এর মান চেঞ্জ হচ্ছে, এ থাকতেছে, তাহলে এ বার ডি বার। তো আমি যদি লিখি দি সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন সমান সমান এ বার প্লাস বি বার সি প্লাস এ বার ডি বার। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এখন যদি আমরা আরো একটি উদাহরণ দেখি, এখন আরেকটি কথা আমরা যদি আবার রিক্যাপ করি, এখানে ডোন্ট কেয়ার মানে ডোন্ট কেয়ার গুলোকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো এই এক্স গুলা কি করতে পারে, এক্স গুলা জোড়ার ক্ষেত্রে জোড়াতে আসতে পারে, কিন্তু 1 এর সাথে আসতে হবে। এবং তারা যদি একা একা থাকে তাহলে তাদের আমরা জোড়া করতে পারি না। এটা হচ্ছে ডোন্ট কেয়ার এর আসল রুলস বা আসল কারণ। তো ডোন্ট কেয়ার এর মাধ্যমে আমরা বড় বড় জোড়া গঠন করতে পারি, যেরকম এখানে আমি 8টার জোড়া গঠন করলাম, এখানে 8টার জোড়া গঠন করলাম, আবার এখানে 4টা করলাম, আবার এখানে নিতেছি আমি 4টা, এরকম করে। তো ডোন্ট কেয়ার থাকলে ডোন্ট কেয়ার গুলোকে আমরা আলাদা করে ক্রস আকারে বসাবো এবং 1 গুলোকে তো আমরা বসাবোই, তারপরে আমার ম্যাক্সিমাম জোড়া নেওয়ার চেষ্টা করবো। তো এখন একটি কথা হচ্ছে যে আপনারা যদি এই জোড়াটা আবার অন্যভাবে নেন, মানে এই 4টাকে নেন এই 1 এর জন্য, তাহলে আপনাদের রেজাল্ট অন্যগুলো আসতে পারে, বা অন্যভাবে যদি অন্য কিছু করেন তাহলে রেজাল্টটা অন্য কিছু আসতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। না, এখন আমরা আরেকটু উদাহরণ দেখবো, তারপরে হচ্ছে ভিডিওটা ক্লোজ করবো, বা আপনাদের জন্য একটি কাজ দিয়ে দেবো, সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন। তো এখন আমরা 2 নাম্বার আর একটি উদাহরণ দেখব। তো এখানে আমরা আরো একটু উদাহরণ দেখলাম।
তো উদাহরণে কি বলা আছে আমরা যদি দেখি, বা হচ্ছে কোশ্চেন কি বলা আছে, এ বি সি ডি চারটা ভেরিয়েবল আছে এবং এটার কিছু মান দেওয়া আছে এবং তার সাথে ডোন্ট কেয়ারটা অ্যাড করা আছে। এটা যদি আমরা সিম্পলিফিকেশন করতে যাই তাহলে কি করতে হবে, তো প্রথমে আমাদের বক্স তৈরি করতে হবে। তো বক্সের আমি এখানে দিচ্ছি এ, এখানে সি ডি, এটা হচ্ছে 00 01 11 10 00 10 11 10। তো এখানে যদি আমি মানগুলো বসাই সরাসরি, এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 6 আছে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তারপরে 8 আর 9 হচ্ছে হলো আমার কি 8 আর 10 আছে হলো ডোন্ট কেয়ার। তো 8 এইটা আমরা জানি 8 এবং 9 এটা এখানে ছিল 10, এটা ছিল ডোন্ট কেয়ার। তো এখন আমরা দেখবো যে 8টা বা 16টা করা যায় নাকি প্রথম। তো এখানে তো 16টাও করা যায় না, 8টাও করা যায় না, তো আমরা 4টা করবো। 4টা করতে গেলে আমি কি করতে পারি, 4টা করার জন্য আমি এই 4টা নিতে পারি এবং এই 4টার পাশাপাশি আমি এই 4টা নিতে পারি। এবং আমি বলেছিলাম যে এই কর্নারের একটা, এই কর্নারের একটা, এই কর্নারের একটা এবং এই কর্নারের একটা, এই 4টাকে মিলে একটি 4টার গ্রুপ করতে পারে। তো এইটার একটা গ্রুপ হলো, এইটার একটা এবং এইটার আরেকটা গ্রুপ হলো। এখানে দুইটা মিক্স হয়ে যাচ্ছে, তো এইটার গ্রুপ। তো প্রথম যদি আমরা এই 4টার গ্রুপ দেখি, এই 4টার গ্রুপে 0 1 তার মানে ডি শেষ, ডি থাকবে না, সি থাকবে এখানে। এটার ক্ষেত্রে থাকতেছে সি, আর এ বি এর ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে বি থাকতেছে, এর মান শেষ, তো বি সি। তারপরে এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি 1 1 সেম থাকতেছে, তার মানে সি থাকতেছে। আচ্ছা, এখানে যেহেতু আমার, হ্যাঁ এখানে সি থাকতেছে, আবার ডির মান 1 ডির মান 0, এখানে আবার ডির মান 0 ডির মান 1। হ্যাঁ, তো এখানে আমার সি সি থাকতেছে, এই দুইটাতে সি থাকতেছে, সি থাকলো এবং এখানে আমার 1 1 মানে এর মান শেষ বি থাকতেছে। তো দেখেন এখানে আমার একটু ভুল হয়েছে, কারণ ভুলটা হচ্ছে হলো এখানে যে আমরা সেম জিনিসই দুইবার নিতেছি, তো আমার দুইটা ভ্যালু আসছে, তো সেম জিনিসটা আমরা দুইবার নিতে পারবো না এখানে। তো আমি সেম সেম ঘরেই দুইবার গ্রুপ করেছিলাম, তার কারণে আমার বিসি বিসি আসতেছিল। আমি এক কাজ করতে পারি, এই 4টাকে নিতে পারি আগে, 4টা নেওয়ার পর এটার মানটা বিসি আসলো, আচ্ছা সমস্যা নাই। কিন্তু এইখানে তো আমি 3টা এককে এক করে এই 4টা নিতে পারি, আবার এইভাবে একটা দুইটা একটা, এই 4টা নিয়ে একটা করতে পারি। তো এটারটা আমি এখানে লিখি, দেখি কত আসে। তো এটাটা লিখলে এখানে আসবে হলো, যেহেতু সি ডি বার থাকবেই, সি ডি বার আছে এবং এ বি এর মান চেঞ্জ হয়েছে, এটা আর কিছু থাকবে না। হ্যাঁ, এটা হয়ে গেল। তারপর যদি এই 4টাটা আমি কথা চিন্তা করি, তাহলে এখানে আমার দেখবো যে আমার ডির মানটা ঠিকই থাকতেছে, ডি বার যেহেতু এখানে 0 এখানেও 0 1 আর 1 চেঞ্জ হয়ে 0 চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে হলো যে আমার এই দুইটার ক্ষেত্রে দেখতে হবে, এই দুইটার ক্ষেত্রে 0 0 1 0, তো এর মান চেঞ্জ হয়ে গেছে, বির মান থাকছে বি বার। তো এখন দেখেন আমার এইটা ইউনিক, এইটা ইউনিক এবং এইটাও ইউনিক আছে। তো দি সিম্পলিফিকেশন ইকুয়াল টু বিসি প্লাস সিডি বার প্লাস বি বার ডি বার। তো এটা হচ্ছে হলো আমার অ্যান্সার। আপনারা আবার করে দেখবেন যে আপনাদের গ্রুপ অন্যটা করলে অন্যগুলো হবে। তো এখন আমি আপনাদের দুইটা এক্সারসাইজ দেব, এগুলোর উত্তর বলে দেব, আপনারা এগুলো নিজেরা করে মিলিয়ে নেবেন। তো এখানে আমরা দুইটা এক্সারসাইজ দেখতেছি 1 এবং 2। তো 1 নম্বরটা হচ্ছে এরকম,
তো আপনার আমার অ্যান্সারটা আসছে এটা। আপনাদের এটা একটু ভিন্ন অ্যান্সার আসতে পারে, কিন্তু প্রায় সেমই এরকম তিনটা পদ থাকবে এবং তিনটা পদের এরকম প্রায় সেম স্ট্রাকচার থাকার কথা। আর পরেরটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এরকম, এবং ডোন্ট কেয়ার এখানে আছে। আর এখানেও আমার মান আসছে তিনটা পদ, এবং তিনটা পদের আপনাদের এরকমই থাকতে পারে, শুধু ভেরিয়েবল চেঞ্জ হওয়ার কথা। তো আপনারা মিলিয়ে আমার কমেন্টে বলে দেবেন যে অঙ্কগুলো ঠিক আছে নাকি। তো ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন, এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সম্পর্কে আরো ভিডিও দেখতে এই প্লেলিস্টটি অ্যাক্সেস করতে পারেন, ডিজিটাল ইলেকট্রনিক্স আর ডিজিটাল লজিক ডিজাইন প্লেলিস্টটির নাম।